আল্লাহর খলিল ইব্রাহিম দরজার সিপার মধ্যে দাঁড়ায় আছে, হাত দুইটা বাঁধিয়া, মালিক তুমি দাঁড়াইতে কইছো, দাঁড়াইছি, তুমি কিন্তু অপমান করো না। রাজা বাদশার ছেলেরা ঠিকই অপমান করে। সূরা ইব্রাহিমের তাফসিরে আসছে মা সায়রা উপরে শাস্তাছে। 21 জন বান্ধবীরে বলতেছে তোরা আমারে সুন্দর করে সাজিয়ে দেখো, আমার বাবার রাজমহল থেকে দামি মণি মুক্তার যেই সুন্দর জিনিস আছে সব আমারে পড়াইয়া দে। বান্ধবীরা বলে সায়রা রে, বুঝলাম না আজকে এত কিছু অলংকার লাগাইতেছো কেন? আরে কেন লাগাইতেছি জানোস তুই? আজকে 2 সপ্তাহ ধরে ছেলে চয়েস করার পালা শুরু হয়েছে। প্রতিদিন 40 জন করে ছেলে দাঁড়ায় আমারে দেখার জন্য। আমি আজকে নিজে দেখবো, আমার প্রাণের সখা আজকে আমার দরজা। বান্ধবীরা বলে তুমি কেমনে বুঝলা? তুমি আজকে তোমার সখা আজকে তোমার দরজায়। আরে আমি রাত্রে স্বপ্নে দেখছি আমার রাজকুমার আমার ঘরের দরজা। আমি যারা এতদিন শয়নের স্বপ্নে খুঁজছি সে আজকে আমার দরজায় আসবে। মা সায়রা ওই জামানার বিয়ের নীতি অনুসারে ফুলের মালা হাতে নিয়ে বাবা উপরের থেকে নামতাছে, দরজার সিপার কাছে দাঁড়ায় আছে আমার আব্বা। আপনার আব্বা জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দরজার কাছে দাঁড়িয়ে আছে, বিবাহ করার নিয়ত করে দাঁড়ায় নাই আমার আব্বা। আপনার আব্বা শুধু দেখার জন্য দাঁড়াইছে। মা সায়রা দোতলার থেকে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছে। বাজানে কোন দিকে নজর দেয় না, নজর শুধু আমার আব্বা ইব্রাহিম। সোজা ইব্রাহিমের পায়ের কাছে বাবা ফুলের মালাটা রাখে, আর একটা ফুলের মালা গলায় দিয়ে বলে আপনি আমার জীবনের সব। রাজা বাদশার ছেলেরা যারা দাঁড়িয়ে ছিল তারা এক একজন দৌড়ে পালায় গেল। যেই মোল্লারে ইন্ডিকেট করে কথা বলছিলাম, মোল্লারে খারাপ নজরে দেখছিলাম, সেই মোল্লাই তো দেখে ফেলবে, সেই মোল্লাই তো বিয়ে করে নিয়ে গেল। আর দাঁড়ানো যাবে না গো। বাসর ঘরে মা সায়রা আর ইব্রাহিম দুইজন দুই দায় নামাজে দাঁড়ায় কান্দে। আমার আব্বা জিজ্ঞেস করে সায়রা রে, আমার কি দেখে বিয়ে করলি রে? হে বান্ধবী তুই আমার কি দেখে বিয়ে করলি? আমার মতো একটা অনাথ পোলা, মা দেখলি না, বাপ চাইলি না, টাকা নাই পয়সা নাই, বাসর ঘরের 1 টাকা খরচ দেওয়ার মতো টাকা আমার পকেটে নাই, আমার কি দেখে বিয়ে করলি গো? আপনার মা আমার মা এক বাক্যে বললেন আমি কিচ্ছু দেখি নাই, আপনার কপালের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত দেখেছি। ইব্রাহিম বললেন ও সায়রা রে, এই কপালে কি আছে গো? আমি বালেগ হওয়ার আগের থেকে যেই পূর্ণিমার চাঁদটা আপনার কপালে দেখতে দেখতে বালেগ হয়েছি গো, বিবাহ পর্যন্ত এখনো পর্যন্ত বেঁচে আছি, ওই জিনিসটাই আপনার কপালে আমি খুঁজতেছিলাম। আজকে 40 দিন হয়ে গেল ছেলে চয়েস করার পালা, কিন্তু আজকে যে আপনি আমার দরজায় আসবেন
আমি কোনোদিন বুঝতে পারিনি। আমার মুসল্লি ভাইরা, কোরবানির আর মাত্র 2টা সপ্তাহ বাকি আছে মাঝখানে। শুধু আপনাদের খেদমত আরজ করিয়া যাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা পরীক্ষা দিয়া আমার আল্লাহর কাছে A+ গোল্ডেন A+ পাইয়া জাতির পিতা হইছে। আমরা অন্তত জীবনে 2-3টা পরীক্ষা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের খাতায় নাম লিখব। আছি না? রাজি আছি না? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে জীবনের সবচেয়ে বড় আমল ছিল, সে কোনোদিন কারো সামনে মাথা নত করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও তার সন্তান হইয়া কোনো বাতিলের সামনে সে হোক যত বড় শিল্পপতি আর কোটিপতি, আমি হইলাম একটা দিনমজুরি, হলাম একজন দোকানদার, কোন বেঈমানের সামনে, মুনাফিকের সামনে মাথা নত করব না। জীবন ওয়ান টাইম আইতেছে, কাল নাই কোনো বেঈমানের সামনে গুনাহ বাসা করে কথা কওয়ার সময় নাই। ইনশাআল্লাহ বলেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বিয়া পাইলেন আজকে একটা, আগামী জুমায় পাবেন আরেকটা বিয়া। তো বিয়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনের থেকে হাদিস থেকে শুনতে হইলে মসজিদে আগে আগে আসতে হয় না? আপনি চান্দু আহিন্দি ওয়াজ যখন শেষ হয় তো আপনি মনে রাখবেন, যারা মসজিদে জুমার বয়ান শোনার জন্য সব কাজ ফেলে রেখে আগে আসে, 50 লক্ষ টাকার একটা উটের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত জুমার নামাজের অ্যাকাউন্টে উট কোরবানি দিয়ে সওয়াব জমাইয়া কবরে যাইতে পারেন, আমি গ্যারান্টি দিলাম জীবনের কোন আমল কবুল হোক বা না হোক, এই যে আপনি মসজিদে আইছেন, এটা কোনো ফরমালিন ছাড়া আমল, কোনো ফরমালিন নাই। আপনি কি করে আইছেন ওটা পরে, কি গুনাহ করছেন ওটা পরে। আপনি যে মসজিদে আগে আইছেন, উট কোরবানি দিয়ে সওয়াব 100% চন্দ্র চন্দ্র যেরকম সত্য, আপনি উট কোরবানি দিয়ে সওয়াব পাবেন সেটা এরকম সত্য। কি আগে আগে আসা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআন শরীফের ভিতরে কত মজার মজার ওয়াজ, কত মজার মজার কথা আপনি বসলেই মসজিদে আগে আসলেই শুনতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। মালিক রে, রহমতের নজরে যদি তাকায় দেখতা, কত মায়ের পাগল, কত বাবার পাগল। এই যে কোরবানির চাঁদ আইসা গেল গো মালিক, আজকে লক্ষ লক্ষ হাজি কাবা ঘরের পাশে লাব্বাইক লাব্বাইক। আয় আল্লাহ, কোরবানির আগে সৌদি আরবের জন্য এটা একটা উল্লেখযোগ্য জুমার দিন। হাজিরা চোখের পানি দিয়ে কাবা ঘরের সামনে আমিন আমিন বলবে গো, আমরা গরিব যাইতে পারি নাই, মসজিদে বই আমিন আমিন বলছি। আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের কিনে হাত তুলছি, আমাদের মধ্যে কার যেন মা নাই, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই। জাম কাঁঠালের সিজন যায়, বারবার মার কথা মনে পড়ে যায়। কত বাড়ির ঘরের পিছনে আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, মা কোটা দিয়া পেড়ে পেড়ে গুতাইয়া গুতাইয়া আম পাইরা দিয়া বলতো, বাবা আমটা খা। বাজারের থেকে আম তো কিনা খাই, মার হাতে সেই ছুরি দিয়া কাইটা খাওয়ার আমের স্বাদ পাই। আরে ওই মা যাদের জনম দুঃখিনী, কবরে মালিক কবরটা জান্নাতের বাগান বানায় দিও
আল্লাহ মা দুঃখিনীর কবরটা জান্নাতের বাগান বানাই দিও। অনেকের বাবা কবরে জান্নাতের টুকরা বানাই দিও। আল্লাহ কত মানুষ আছে ছাত্রদেরকে আম কিনে দেয়, কাঁঠাল কিনে দেয়। আল্লাহ যে যেখান থেকে দান করে তাদের দানগুলো কবুল করে নিও। আল্লাহ মিরপুর থেকে তোমার এক পাগল তার গাছের আম আমার জন্য নিয়ে আসছে। তুমি না বলছো মদিনায় প্রথম গাছের ফল হইলে নবীজের জন্য লয়ে যাইতো, লিচু হইলে, কাঁঠাল হইলে, খেজুর হইলে বিশ্ব নবীর জন্য ঝাঁকা হইলে লয়ে যাইতো। মিরপুরের আমার এই ভাইটা তার নিজের গাছের আম পাড়িয়া পাড়িয়া আমার জন্য নিয়ে আসছে। মেহেরবানি করে যারা আলেম ওলামাকে এত ভালোবাসে অবশ্যই তারা বিশ্ব নবীর ভালোবাসে। আল্লাহ যে যেখান থেকে ভালোবাসা দেয় তাদেরকে তুমি ভালোবাসা দিও গো আল্লাহ। এদের বাবা মাকে কবরের খাবার ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার খালা জান চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেল। কবরে অবস্থা কি জানি না, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলো কবুল করে নিও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, তাদেরকে কবুল করে নাও। অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে, আল্লাহ তাদের কষ্টকে দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা।